আজ আমাদের ফুলপাহাড়ের নদীটা কি সুন্দর লাগছে, তাই না লজেন্স দাদা? হ্যাঁ, সে তো লাগছেই রে ভুতু। সূর্যের আলো পড়ে নদীর জল যে কাঁচের মতন চকচক করছে। আর ওই দেখ ভুতু, নদীতে একটা হাঁস ভেসে আসছে। হ্যাঁ তাই তো, কি সুন্দর দেখতে হাঁসটা। হাঁস বন্ধু, ও হাঁস বন্ধু, এই যে এখানে এখানে এসো। আসছি আসছি। এই যে হাঁস বন্ধু, কে তুমি? আমি হাঁস নই, আমি মানুষ। মানুষ? হ্যাঁ, আমি মানুষ। আমি রূপনগরের রাজকুমার রূপকুমার। তুমি রূপনগরের রাজকুমার রূপকুমার? কিন্তু তাহলে তোমাকে দেখতে হাঁসের মতন কেন? বলো বলো, সব বলো আমাদের। বলছি তাহলে শোনো। এক দুষ্টু জাদুকর আমাকে মন্ত্র পড়ে এমন মানুষ থেকে হাঁস করে দিয়েছে। কে কে সেই দুষ্টু জাদুকর যার জন্য তোমার আজ এই অবস্থা? জাদুকর ভেলকি। জাদুকর ভেলকি? হ্যাঁ, জাদুকর ভেলকি আমাকে মানুষ থেকে হাঁস করে দিয়েছে, আর আমার বাবা মাকে রূপনগরের দুর্গে বন্দি করে রেখেছে। কিন্তু কেন? ওই দুষ্টু জাদুকর ভেলকি এই সব করেছে সোনার ফুলের লোভে। সোনার ফুল? হ্যাঁ হ্যাঁ, সোনার ফুল, রূপলি গাছের সোনার ফুল। কিন্তু সেই রূপলি গাছের সোনার ফুল কোথায় আছে তুমি জানো? না, জানি না। আমি কত করে খুঁজেছি, কিন্তু কিছুতেই ওই সোনার ফুল খুঁজে পাইনি। তোমরা জানো, ওই সোনার ফুল খুঁজে না পেলে জাদুকর ভেলকি আমাকে কখনো আর হাঁস থেকে মানুষ করবে না, আর আমার বাবা মাকেও মুক্তি দেবে না। তুমি কেঁদো না বন্ধু। শোনো, আমরা নিশ্চয়ই তোমাকে আর রূপনগরের মহারাজ মহারানীকে এই বিপদ থেকে উদ্ধার করব। সত্যি বলছো? তোমরা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে? অবশ্যই করব, কিন্তু তার জন্য সবার আগে আমাদের জানতে হবে সেই রূপলি গাছের সোনার ফুল কোথায় আছে। আর সেই সোনার ফুল খোঁজার জন্য তোমাকে ওই দুষ্টু জাদুকর হাসি বা করলো কেন? এই সব প্রশ্নের উত্তর জানে একমাত্র জাদুকর ভেলকি। হ্যাঁ, তার জন্য আমাদের জাদুকর ভেলকির কাছ থেকে সব কথা জানতে হবে। কিন্তু জাদুকর ভেলকি তো আছে রূপনগরের দুর্গে, সেখানে তোমরা যাবে কি করে? ম্যাজিক ম্যাজিক করে ভূতু আমাদের নিয়ে যাবে। ভূতু তো খুব ভালো ম্যাজিক জানে, তাই ও ম্যাজিক করে সবকিছু করতে পারে। তোমাদের মধ্যে ভূতু কি? তুমি এক্ষুনি ভূতুকে দেখতে পাবে। ভূতু, এই ভূতু, তুই আমাদের বন্ধুকে দেখা দে, ও তোকে দেখতে চায়। এই ভূতু। ঠিক আছে গো লজেন্স দাদা। ও, তুমি বুঝি ভূতু? হ্যাঁ, এবার আমি তোমাদের সকলকে রূপনগরে নিয়ে যাব। কিন্তু কি করে ভূতু? ম্যাজিক কার্পেটে করে। কোথায় তোমার ম্যাজিক কার্পেট? এই তো, ফুসফুস ফুস লেবেন চুস। এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এই ম্যাজিক কার্পেটে করে আমরা রূপনগরের কেল্লায় যাব বুঝি? হ্যাঁ, এবার তোমরা সকলে ম্যাজিক কার্পেটে উঠে বসো। ঠিক আছে ভূতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের রূপনগরের কেল্লায় নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। রূপনগর আর কত দূর রে ভূতু? সে কখন থেকে তো যাচ্ছি। পাহাড়, পর্বত, জঙ্গল, সমুদ্র সবই তো পেরিয়ে এলাম, কিন্তু এখনো তো রূপনগরের দেখা পেলাম না।
হয়তো আমাদের রূপনগরের কেল্লা। এই কেল্লাতেই তো জাদুকর ভেলকি আমার বাবা আর মাকে বন্দি করে রেখেছে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এক্ষুনি আমাদের ওই কেল্লার কাছে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। বন্ধু, তুমি আস্তে আস্তে কেল্লায় ঢুকে যাও, আমরা আড়াল থেকে তোমাদের কথা শুনবো। আড়াল থেকে শুনবে কেন? কারণ আমরা চাই না ওই দুষ্টু জাদুকর ভেলকি আমাদের দেখতে পাক, আর আসল সত্যিটা আমাদের কাছ থেকে গোপন করুক। ও, বুঝেছি। কোথায় কোথায় আমার রূপলি গাছের সোনার ফুল কোথায়? অনেক খুঁজেছি, কিন্তু সেই সোনার ফুল তো আমি পাইনি জাদুকর ভেলকি মশাই। পাসনি তো এসেছিস কেন? মনে নেই আমি কি বলেছিলাম? ওই ফুল না পেলে আমি তোকে কিছুতেই আর হাঁস থেকে মানুষ করে দেব না, আর তোর বাবা মাকেও মুক্ত করব না। মনে আছে, আমার সব মনে আছে, কিন্তু ওই সোনার ফুল না পেলে আমি কি করব? না, তোকে দিয়ে এ কাজ হবে না। হবে না তো আমাকে মানুষ থেকে হাঁস করেছিলে কেন? কেন? সে কি আর এমনি এমনি করেছি? করতে বাধ্য হয়েছি। করতে বাধ্য হয়েছে? কিন্তু কেন? সেটা তো আমাকে জানতেই হবে। হ্যাঁ, বলো বলো, কেন আমাকে তুমি মানুষ থেকে হাঁস করতে বাধ্য হয়েছো? বলো বলো আমাকে, বলো। ওই রূপলি গাছের সোনার ফুল একমাত্র সেই পারতে পারবে যার শরীরে রাজ রক্ত প্রবাহিত হচ্ছে, আর তুই তো রাজকুমার। তাই আমি তোকে মানুষ থেকে হাঁস করে দিয়েছি, যাতে ওই গোলাপি সাগর পেরিয়ে তুই আমার জন্য রূপলি গাছ থেকে সোনার ফুল নিয়ে আসতে পারিস। গোলাপি সাগর? সেটা আবার কোথায়? সে কি, তুই এতদিনে বুঝি সেই গোলাপি সাগরও খুঁজে পাসনি? না। ওরে, এই রূপনগরের একদম দক্ষিণ দিকে আছে সেই গোলাপি সাগর, আর ওই গোলাপি সাগরের তীরে যে দ্বীপ আছে, সেই দ্বীপের পাহাড়ের চূড়োতেই আছে রূপলি গাছে সোনার ফুল। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের গোলাপি সাগরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ওই দেখ ভূতু, গোলাপি সাগর। বাবা, এত বড় গোলাপি সাগর আমাদের পেরোতে হবে, কিন্তু আমি এইটুকু হাঁস হয়ে তা কি করে পেরোবো? এবার কি হবে ভূতু? এই গোলাপি সাগর না পেরোতে পারলে যে আমি ওই পাহাড়ে যেতে পারবো না, যেখানে রূপলি গাছে সোনার ফুল আছে। ভয় পেও না হাঁস বন্ধু, ভূতু যখন তোমার সাথে আছে তখনই গোলাপি সাগর তুমি ঠিকই বেরোতে পারবে। কি রে ভূতু, আমি কি কিছু ভুল বললাম? তুই একদম ঠিক বলেছিস কাব্য। এই গোলাপি সাগর কি করে পার করা যায় তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। ভয় পেও না হাঁস বন্ধু, ভূতু যখন তোমার সাথে আছে তখনই গোলাপি সাগর তুমি ঠিকই বেরোতে পারবে। কি রে ভূতু, আমি কি কিছু ভুল বললাম? তুই একদম ঠিক বলেছিস কাব্য। এই গোলাপি সাগর কি করে পার করা যায় তার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। কি ব্যবস্থা করবে ভূতু? তা তুমি এক্ষুনি দেখতে পাবে বন্ধু। ফুসফুসফুস রেবেঞ্চুস, এক্ষুনি গোলাপি সাগরের উপর রাস্তা হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। কি বন্ধু, দেখেছো তো ভূতুর ম্যাজিকের কামাল? সত্যি, এমন ম্যাজিক করে যে কেউ এত সুন্দর রাস্তা বানাতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এবার তোমরা সকলে এসো আমার সঙ্গে। এই ম্যাজিক রাস্তা ধরেই আমরা পার করব গোলাপি সাগর।
এবার আমাদের ওই পাহাড়টা খুঁজে বের করতে হবে যার চূড়াতেই রূপলি গাছে সোনার ফুল আছে। তুমি একদম ঠিক বলেছো বন্ধু। কিন্তু এই দ্বীপে তো চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল, পাহাড় কোথায় রে ভূতু? ওই দেখ ভূতু, পাহাড়। আর পাহাড়ের ওপর রূপলি গাছ চকচক চকচক করছে। এবার তাড়াতাড়ি আমাদের পাহাড়ের উপর উঠতে হবে লজেন সাদা, তাই এসো আমার সঙ্গে। কিন্তু এত উঁচু পাহাড়ে আমরা উঠবো কি করে? ওই তো আমার বাজ পাখি বন্ধু আকাশে উঠছে। কিন্তু ও কি আমাদের সাহায্য করবে? অবশ্যই করবে, বিপদে এক বন্ধু আরেক বন্ধুকে তো সাহায্যই করে। বাজ বন্ধু, বন্ধু, ও বাজ বন্ধু, বন্ধু, বাজ বন্ধু, ও বাজ বন্ধু, আমাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে সাহায্য করো প্লিজ। ঠিক আছে, তোমরা আমার ডানায় বসো, আমি তোমাদের পাহাড়ের চূড়োয় নিয়ে যাচ্ছি। এবার আমি আসি বন্ধু, শুধু মনে রেখো এখানে পদে পদে বিপদ, আর বিপদে পড়লে অবশ্যই আমাকে ডেকো, আমি তোমাদের সাহায্য করতে আসবো। ওই দেখ ভূতু, রূপলি গাছে সোনার ফুলটা কেমন ঝলমল ঝলমল করছে। এবার আমাকে সোনার ফুলটা পাড়তে হবে। ওরে বাবা রে! তোদের এত বড় সাহস, আমি থাকতে তোরা এই রূপলি গাছ থেকে সোনার ফুল পাড়তে এসেছিস? আমাদের ক্ষমা করবেন নাগরাজ মশাই, আমরা বাধ্য হয়েছি এই কাজ করতে। কেন, কি হয়েছে? নাগরাজ মশাই, এই সোনার ফুল না পারলে যে এই হাঁস বন্ধু আর কখনো তার মানুষ রূপ ফিরে পাবে না, আর ওর বাবা মা ওই দুষ্টু জাদুকর ভেলকির হাত থেকে মুক্তি পাবে না। বুঝেছি, কিন্তু এই সোনার ফুল পেতে গেলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ নাগরাজ মশাই? আমার মণি আমাকে খুঁজে দিতে হবে। মণি? হ্যাঁ, আমার মণি যুদ্ধ করার সময় এই দ্বীপেই কোথাও পড়ে গেছে। আপনাকে কার সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল নাগরাজ মশাই? এক দুষ্টু জাদুকর এসেছিল সোনার ফুল চুরি করতে, কিন্তু ওর শরীরে রাজ রক্ত ছিল না, তাই এই সোনার ফুল ওই দুষ্টু জাদুকর চুরি করতে পারেনি। কিন্তু ওর সাথে যুদ্ধ করতে গিয়ে আমার মণিটা এই দ্বীপে কোথাও পড়ে গেছে। এবার তোমাদের সেই মণি আমাকে খুঁজে দিতে হবে, কারণ আমার পক্ষে এই গাছ ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ এই রূপলি গাছে সোনার ফুলের পাহারার দায়িত্ব আমার। হাজার হাজার বছর ধরে আমি এই কাজ করে আসছি। বুঝেছি নাগরাজ মশাই, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার মনে খুঁজে দেব। তাহলে আমিও হাঁসরূপী রাজকুমার রূপকুমারকে এই সোনার ফুল দেব, কথা দিচ্ছি। এত বড় দ্বীপ থেকে তুই নাগরাজ মশাইয়ের মণি কি করে বের করবি? মনে নেই বাজ বন্ধু কি বলেছিল? বিপদে পড়লেই বাজ বন্ধুকে ডাকতে। আমি জানি বাজ বন্ধু অবশ্যই আমাদের সাহায্য করবে। বাজ বন্ধু, বন্ধু, ও বাজ বন্ধু, বন্ধু, বাজ বন্ধু, ও বাজ বন্ধু, বাজ বন্ধু, তুমি এসো তো প্লিজ, প্লিজ। ভূতু আমাকে ডাকছে, আমাকে তো যেতেই হবে। তুমি চিন্তা করো না ভূতু, আমি তোমাকে নাগরাজ মশাইয়ের মণি খুঁজে এনে দেব। তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো।
আমিও যাব তোমার সঙ্গে বাজ বন্ধু। ঠিক আছে, আমার ডানায় উঠে বসো। তোমরা এখানেই আমার জন্য অপেক্ষা করো। আমিও যাব তোমার সঙ্গে বাজ বন্ধু। ঠিক আছে, আমার ডানায় উঠে বসো। বাজ বন্ধু, ওই দেখো, ওই ঝোপের নিচ থেকে আলো বের হচ্ছে। কিন্তু এই আলো এলো কোথা থেকে? এটা নিশ্চয়ই নাগরাজ মশাইয়ের মনির আলো। তুমি ঠিকই বলেছ ভুতু, আমারও তাই মনে হচ্ছে। ওই তো নাগরাজ মশাইয়ের মণি। এবার আমাদের এই মণিটা নিয়ে তাড়াতাড়ি নাগরাজ মশাইয়ের কাছে যেতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার কথা রেখেছো। এবার আমি আমার কথা রাখবো। এবার এই সোনার ফুল নিয়ে তুমি রূপনগরে ফিরে যাও রাজকুমার রূপকুমার। আর চিন্তা নেই, এবার আমি আবার রাজকুমার হয়ে যাব, আর আমার বাবা মাকেও ওই দুষ্টু জাদুকর ভেলকি মুক্তি দেবে। তখন কি না মজা হবে। আমার মন বলছে আজ বোকা রাজকুমারটা সেই রূপলি গাছের সোনার ফুল নিয়ে আমার কাছে আসবে, আর সেই ফুল পেলে আমি ব্ল্যাক ভালচার হয়ে যা পারিনি, জাদুকর ভেলকি হয়ে তা পারবো। পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুকর হব আমি। এই পৃথিবী থাকবে আমার এই হাতের মুঠোয়। তার মানে ওই দুষ্ট জাদুকর ভেলকি আসলে ব্ল্যাক ভালচার। কিন্তু আমি থাকতে তোমার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না ব্ল্যাক ভালচার। হুসপুস পুস লেবেন চুস। কি আমার ভেলকির ছদ্মবেশ কোথায় গেল? ওই ছদ্মবেশে আর কাজ হবে না ব্ল্যাক ভালচার। তুই? হ্যাঁ, আমি। আর আমি থাকতে তোমার কোনো খারাপ উদ্দেশ্যই সফল হবে না ব্ল্যাক ভালচার, সফল হবে না। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক তরি। ব্ল্যাক ভালচারকে এক্ষুনি বেঁধে ফেলো তো প্লিজ, 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 প্লিজ। আমি তোমার জন্য সোনার ফুল নিয়ে এসেছি জাদুকর ভেলকি। নিয়ে এসেছিস? দে 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 দে, তাড়াতাড়ি আমাকে দে। কিন্তু আপনি কে? আপনি তো জাদুকর ভেলকি নন। আমি জাদুকর ভেলকি। এটা আমার আর একটা রূপ। না ব্ল্যাক ভালচার, না। তুমি যতক্ষণ না রাজকুমার রূপকুমারকে আগের রূপ ফিরিয়ে দিচ্ছ আর রূপনগরের মহারাজ আর মহারানীকে মুক্ত করছো, ততক্ষণ ওই সোনার ফুল তুমি পাবে না। ঠিক আছে, আমি এক্ষুনি রূপকুমারকে তার আগের রূপ ফিরিয়ে দিচ্ছি। শ্রিয়াং ক্রিয়াং শ্রাক শ্রাক। আমি আবার আমার আগের রূপ ফিরে পেয়েছি। এবার মহারাজ আর মহারানীকে মুক্ত করো ব্ল্যাক ভালচার। হ্যাঁ, এক্ষুনি করছি। শ্রিয়াং ক্রিয়াং শ্রাক শ্রাক। এবার আমাকে সোনার ফুল দে রূপকুমার। না রাজকুমার, না, সোনার ফুল
ওই শয়তান জাদুকরকে দিস না। এই সোনার ফুল যুগ যুগ ধরে আমাদের রাজ্যকে সব বিপদ থেকে উদ্ধার করছে। এই সোনার ফুল এই শয়তান জাদুকর পেয়ে গেলে আমাদের রাজ্যকে আর কেউ বাঁচাতে পারবে না। যাও যাও, এই ফুলকে আবার রূপলি গাছে রেখে এসো, যাও। না না, এই সোনার ফুল আমার চাই চাই। এই সোনার ফুল না পেলে আমি সব কিছু শেষ করে দেব। আগে তুমি নিজেকে তো বাঁচো আমার হাত থেকে, ব্ল্যাক ভালচার, তারপর অন্য কাউকে শেষ করার কথা ভেবো। ফুসফুস ফুস লেভেন চুস। আমি এবারও তোর কাছে হেরে গেলাম ভূতু, কিন্তু মনে রাখিস, আমি আবার আসবো, আবার আসবো। এই ব্ল্যাক ভালচারের হাত থেকে তোর রক্ষা নেই ভূতু, তোর রক্ষা নেই। আমি এবার ওই সোনার ফুল যেখানে ছিল সেখানে ম্যাজিক করে পাঠিয়ে দেব, তাহলেই সবার মঙ্গল। ফুসফুস ফুস লেভেন চুস। সোনার ফুল ও সোনার ফুল, তুমি আবার রূপলি গাছে ফিরে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ভূতু থাকতে দুষ্টু ব্ল্যাক ভালচার কখনো কারোর ক্ষতি করতে পারবে না, কি তাই না?